হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চকলেট কেক 2 পাউন্ড কীভাবে তৈরি করতে হয়। তো আমি 2 পাউন্ডে 2টা ডিম নিয়েছি, আর এই ডিম কুসুম সহই আমি এটা এভাবেই ফেটে নিব। আপনারা চাইলে কুসুমটা আলাদাও নিতে পারেন বা এভাবেও ফেটে নিতে পারেন। তো আমি কুসুমটা সহই আমি নিচ্ছি। এভাবে 5-7 মিনিট ফেটার পরে আমি চিনি দিয়ে দিব কাপ, কিন্তু 1 কাপ চিনিটা আমি 2 বারও দিতে পারি বা 1 বারও দিয়েও আমি ভালোভাবে ফেটে নিতে পারি। আর যখন আমি চিনিটা দিয়ে ভালোভাবে ফেটবো, যতক্ষণ পর্যন্ত চিনিতে এই ডিমের যে বিজলা অংশটা আছে সেটা না থাকে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে তেল, আর এই তেলটা আমি 1 কাপ তেল আমি 2 থেকে 3 বার দিব। তো আমি 2 বার দিয়ে দিয়েছি। এইভাবে ফেটে নিব। আমি আরেকবারও বাকি যেটুকু ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা কাপের 1 কাপ তেলই আমি দিয়ে দিয়েছি, আর ওটা আমি ফেটে রেখে আমি এই ময়দাটা ছেঁকে নিচ্ছি। আর এটা একবার না, আমি দুবারই এটা ছেঁকে নিব। আর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 পাউন্ডে আমি 2 চামচ কোকো পাউডার ব্যবহার করব, আর ব্যবহার করব 1 কাপ ময়দা। আর এটা আমি একবার ছেঁকে নিয়েছি, আমি আরেকবারও এটা ছেঁকে নিব। এর ভিতরে কখনো যেন গুঁড়িটা না থাকে। তো এইভাবে আমি 2টাই ফেটে নিয়েছি। আর আমি এখনই অ্যাড করব এই কোকো পাউডার আর ময়দাটা। অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মেখে নিব। আমি ভালোভাবে এটা মেখে নিব, আর অল্প অল্প করে দিয়ে এটাকে মাখব। আমি এটা 3 বার দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করে সাথেই থাকবেন। তো আমি এটাকে ভালোভাবে এভাবে মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই ময়দাটা সুন্দরভাবে মিশে না যায়, ততক্ষণ পর্যন্ত মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। আর কেমন করে আমি মেখে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি একটু মেখে নিব। দেখতেই পাচ্ছেন যে কেমন করে হয়েছে। এখন আমি এই 2 পাউন্ডের একটা পাত্র নিয়েছি, আর আমি ওখানে তেল লাগিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। আর আমি এর নিচে এখন ঢেলে দিয়ে আমি এই বাটিটা সহ জোরে জোরে কয়েকবার ফ্লোরের সঙ্গে আঘাত করে নিব। ভালোভাবে নিলে এটা বসে যাবে ভালো, আর এই বাবলাপগুলো সব বের হয়ে যাবে। আর আমি এটাকে রেখে আমি এখন একটা পেস্ট তৈরি করব। আর এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডার এটাও আমি 2 বার টেকে নিব। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি দুধ। জাল করে একটু ঘন করে দিয়েছি দুধটা। ঘন করে দিয়ে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। কর্নফ্লাওয়ার না থাকলে কোনো সমস্যা নেই। তো এটা আমিও টেকে নিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে একটু গুলিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চিনিটাও আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে সেঁকে প্যানের উপরে দিয়ে দিব। প্যানের উপরে দিয়ে এরকম ঢাকা দিয়ে একদম টেকে দিয়ে দিব। দিয়ে আমি লো আঁচে এটাকে নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে আসবে, তখন আঁচটা একটু কমিয়ে আমি দিয়ে দিচ্ছি চকলেট। এখানে যে 20 টাকার যে চকলেটগুলো পাওয়া যায়, আমি চকলেটটা দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন এটাকে আমি আরেকটু আঠালো করে নামিয়ে রাখবো। আর আমি একটা প্যান দিয়েছি চুলায়, একটা স্ট্যান্ডার বসিয়ে আমি এই কেকের পাত্রটা দিয়ে ঢেকে দিলাম। আমি এখানে 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার কেকটা হয়ে গিয়েছে। আর কাঠিতে যেহেতু লাগে নাই, সেহেতু হয়ে গিয়েছে কেকটা। আমি এটাকে নামিয়ে নিচ থেকে কাগজটা তুলে ফেলে দিব।
আমি কেকটাকে এখন 2 থেকে 3 খণ্ড করে কেটে নিব। তো আমি 2 খণ্ড করে কেটে নিয়েছি। 1 খণ্ডের উপরে দিয়ে দিচ্ছি সুগার ওয়াটার, এটা পানি আর হচ্ছে চিনি জাল করে এটা দিয়ে দিলে কেকটা অনেকটা সুন্দর সফট হবে। এর জন্য আমি 1 খণ্ডের উপরে দিয়ে দিচ্ছি এখন চকলেট পেস্টটা। এইটা দিয়ে আমি আমার আরেক খণ্ড আমি এর উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি এটার উপরেও দিয়ে দিচ্ছি সুগার ওয়াটারটা। এইটা দিয়ে আমি আবারও চকলেট পেস্টটা দিয়ে দিচ্ছি। চকলেট পেস্টটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কম বেশি সেটা এখন তো আপনাদের ব্যাপার। আমি আমার মতো করে করছি। আমি এটাকে একটু ডেকোরেশন করব সাদা আর চকলেটটা দিয়ে। আমি এখানে অর্ধেকটা সাদা করব। সাদাটা করে আমি একটু ডেকোরেশন করে নিলাম। আমি এটাকে পেস্টটা আমি সাদা পেস্টটা দিচ্ছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে নাই। তো এখানে আমি দেখতে পাচ্ছেন আমি কেমন করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।